ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক একজন মানুষ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। শীতের রজনী মসজিদ থেকে যখন মসজিদের খাদেম বের করে দিলেন, তিনি বাহিরে শীতের মধ্যে, কনকন শীতের মধ্যে তিনি বের হলেন। শীতের মধ্যে বের হয়ে কিছু দূর পথ চলতে চলতে তিনি দেখতে পাইলেন একটা বাজারের মধ্যে একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একজন কর্মচারী, একজন লোক ওই দোকানের মধ্যে রুটি তৈরি করতেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, লোকটার দিকে একটু তাকালেন। লোকটার দিকে তাকিয়ে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোকানদার লোকটা রুটি তৈরি করতেছে, সালামের উত্তরটা খুব সুন্দর করে দিয়েছেন। সুন্নত তরিকা তার মধ্যে দেখা যায়, মুখে সুন্নতি দাড়ি তার দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মনের মধ্যে একটু সাহস আইনা, মনের মধ্যে একটু ভরসা এনে লোকটাকে বললেন, ও ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। আমি আজকের রাতটা কি আপনার দোকানের মধ্যে আপনার সাথে দিনী আলোচনা করে ধর্মের কথাগুলো বলে ইসলাম ধর্মের কথা বলে আপনার সাথে আজকের রাতটা কি আমি একটু পার করতে পারি নাকি ভাই? ভাই, আপনার দোকানের এই রুটির মেশিনের রুটির তা থেকে একটু আগুন পোহাতে পারি নাকি? লোকটাকে বললেন। এই কথা যখন বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটির দোকানি বলেন, কোনো সমস্যা নাই, আপনি আজকের রাতটা অতিবাহিত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমার দোকান থেকে আগুন পোহাবেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করলেন রুটি বিক্রেতা রুটি বানাচ্ছেন। রুটি যখন তিনি বানাচ্ছেন, রুটির জন্য যখন আটাগুলো খামিরা তৈরি করেন, খামিরা তৈরি করার সময় ওই লোকটা বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। লোকটা রুটিটা যখন বেলে, রুটি যখন তৈরি করে, খামিরা থেকে যখন রুটিটা তৈরি করা শুরু করলেন, ওই সময় লোকটা বললেন, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা যখন আবার রুটি বেলে, রুটি তৈরি করে, যখন আগুনের মধ্যে রুটিটা সেক দেয়, ওই সময় লোকটা বলে, আস্তাগফিরুল্লাহ। আবার যখন লোকটা রুটিটা নিয়ে আসে, তখনও লোকটা বলেন, আস্তাগফিরুল্লাহ। যখন লোকটা রুটিটা, গরম রুটিটা যখন চুলা থেকে নিয়ে এসে প্যাকেটিং করে কোন কাস্টমারের হাতে যখন দেয়, কোন ক্রেতার হাতে যখন রুটিটা তুলে দেয়, ওই সময়ও ওই দোকানি বলেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 40,000 হাদিস সংগ্রহ করে একটি কিতাব লিখেছেন, অনেক বড় কিতাব, মুসনাদে ইমাম আহমদ। উনি এত বড় একজন মুহাদ্দিস হয়েও তিনি আশ্চর্য হয়ে গেছেন। এই রুটি বিক্রেতা রুটি তৈরি করে, রুটি আগুনে সেকে আবার ক্রেতাদের হাতে দেয়, তখনও বারবার কেন আস্তাগফিরুল্লাহ পাঠ করে, কেন আল্লাহর কাছে সাহায্য চায়, কেন তাওবা করে? ব্যাপারটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে ডাক দিলেন, ভাই, আপনার কাছে আমি অনেকটা জিনিস আমি লক্ষ্য করেছি। আপনি হঠাৎ করে আপনার দোকানের মধ্যে, আমি যখন আগন্তুক হয়ে আপনার দোকানের মধ্যে আমি আসলাম, আমি যখন মুসাফির হয়ে আপনার দোকানের মধ্যে আসলাম, আমি দেখতে পাইলাম আপনি বারবার ইস্তেগফার করেন, আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি বারবার আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা চান, তাওবা করেন। কারণটা কি? লোকটা বলেন, আমার নবীর একটা সুন্নতকে আমি এমন ভাবে ভালোবেসেছি, আমি এমন ভাবে আগলে ধরেছি, আমার জীবন চলে যাবে, আমার নবীর এই সুন্নতটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ওই দোকানদার ডাক দিয়ে বলেন, ও জগৎ ও মুসাফির,
আল্লাহ মুসাফির আগন্তুক ব্যক্তি, আমি জানি না আপনি কে, কোথায় আপনার বাড়ি মুসাফির, কিন্তু আমি এই কথা জানি, আমি যদি বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করি, আমার আল্লাহ তাআলা আমাকে একটা বিশেষ স্পেশাল একটা এক্সেপশনাল একটা পাওয়ার আমার আল্লাহ দেবেন। ওই পাওয়ারটার নাম হলো মুস্তাবাতুদ দাওয়া, মুস্তাবাতুদ দোয়া। অর্থাৎ যখন আমি আল্লাহর কাছে যেটা চাইবো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দোয়াটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, ভাই আপনার যখন যেই দোয়া আল্লাহর কাছে করেন সেই দোয়া কি কবুল হয়? লোকটা বলেন, অবশ্যই হ্যাঁ, আমি যখন যেই দোয়া আল্লাহর কাছে করি, আমার আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে আমার সেই দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ। দোকানি বলেন, আমার জীবনে আমি যেই দোয়া করেছি, আমার আল্লাহ সকল দোয়া পূরণ করেছেন, একটা দোয়া ছাড়া। মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বলেন, কোন দোয়া তোমার কবুল করে নাই আমার আল্লাহ? এত দোয়া তোমার কবুল করেছে, একটা দোয়া কেন কবুল করে নাই? দোকানি বলতেছেন, আমি শুনেছি এই জামানার বাগদাদের মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম আছে, একজন মুহাদ্দিস আছে, একটা মাযহাবের ইমাম আছে, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে আমি দেখতে পারলাম না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি দোয়া চাই, আমি যেন মৃত্যুর আগে, মরার আগে আমি যেন এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু দেখা পাই। আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেছি, আল্লাহ, এত বড় একজন জামানার মুহাদ্দিস, এত বড় একজন আলেম, ওনার যেন একটু সংস্পর্শ পাই, ওনার যেন একটু সহবত পাই। আমি ওনার সহবত পেয়ে পেয়ে আমি নিজেকে ধন্য করব। আমি আল্লাহর কাছে অনেক কেঁদে কেঁদে দোয়া করেছি, কিন্তু আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই। এই কথাটা যখন দোকানদার বললেন, বলতেছে কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথেই বলতেছেন, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমি জামানার বিখ্যাত আলেম, জামানার বিখ্যাত ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করতে চাই, কিন্তু আমার আল্লাহ এই দোয়াটা আমার কবুল করে নাই। মুসাফির বেশে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, চোখের পানিগুলো ধাঁধা করে ছেড়ে দিয়ে ডাক দিলেন, দোকানি, তুমি বলেছো তোমার দোয়া আল্লাহ সব কবুল করেছে, একটা কবুল করে নাই। দোকানি রে, তুমি জানো না তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জীবনের গোটা জিন্দেগীর সব দোয়া তোমার কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। দোকানি ডাক দেন, হুজুর, আমি তো বলতেছি একটা দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার তো দেখা হয় নাই। এবার আহমদ ইবনে হাম্বল আগন্তুক বেশে, মুসাফির বেশে ডাক দিলেন, দোকানি রে, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আমি আহমদ ইবনে হাম্বল, আমি হলাম জামানার বড় মুহাদ্দিস, যার সাথে দেখা করার জন্য তোমার মন উতলে যায়, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, দোকানি রে, আমার আল্লাহ তোমার দোয়া কবুলের জন্য আমাকে সেই বাগদাদ থেকে পাঠিয়েছে কুরাইশের মধ্যে। রাতের বেলায় মসজিদের মধ্যে থাকতে চাইলাম, থাকতে পারলাম না। আমার আল্লাহ কত সিস্টেম করে, ব্যবস্থা করে তোমার দোয়া কবুলের জন্য তোমার কাছে আমাকে আজকে মুসাফির হিসাবে পাঠিয়েছে, সারা রাত তোমার সাথে দ্বীনি ইলমের কথা বলার জন্য। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা তখন চোখের পানি ছেড়ে দিলেন, দোকানি ডাক দিলেন, আল্লাহ, মাবুদ, তোমার কাছে যখন যা চাইলাম তখন তুমি তাই আমাকে দিলাম। আল্লাহ, তোমার কাছে যখন যা চাইলাম তখন তুমি তা আমাকে দিলা। আমি একজন অতি সাধারণ মানুষ, আমি চেয়েছিলাম তোমার কাছে অল্প সময়, তোমার বন্ধুকে যেন আমি সময় পাই। আজকে সারা রাতের জন্য ধর্মের আলোচনা করার জন্য বুঝে আমাকে পাঠিয়ে দিলা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহর কাছে যদি আপনি আপনার কৃতকর্মের কথা স্বীকার করতে পারেন, আমার আল্লাহর কাছে যদি আপনি নত স্বীকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আপনার মস্তক যদি আপনি অবনত করতে পারেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ,
আমার চাইতে অপরাধী বান্দা আর কেউ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি হলাম অধম, আমি হলাম নিকৃষ্ট বান্দা, আমি হলাম সবচাইতে অসহায় বান্দা। আমার আল্লাহ তখন আপনাকে মানুষের চোখে বড় করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তখন আপনাকে দুনিয়ার মধ্যে বিশেষ নিয়ামত, এমন একটা নিয়ামত দান করবেন, আপনি তখন জগতের মধ্যে আপনার নামটা তখন সুপ্রচলিত হয়ে যাবে, মানুষজন আপনার কথা বলবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আপনি একা একা ডাকেন, আপনি যদি গোপনে নির্জনে যদি আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ মুহাব্বতে যদি আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ, আমার আল্লাহ তাআলা তখন আপনার সেই ডাকের সাড়াটা আমার আল্লাহ তাআলা একা একা দিবেন, বলুন সুবহানাল্লাহ। যখন এই মজলিস করে, মাহফিল করে, যখন অনেকজন মানুষ নিয়ে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ, আল্লাহর কাছে যখন কৃতকর্মের কথা, গুনার কথা ক্ষমা চাইবেন আর ডাক দিবেন, আল্লাহ, তখন আমার আল্লাহ তার নূরানি ফেরেশতাদেরকে নিয়ে, নূরের ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করে করে তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি চাও তোমার কি সমস্যা, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেব, বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা, এই ভারতবর্ষের একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, ওনার একজন মুহাদ্দিস ছিলেন, আব্দুল হক, শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি একটি কিতাব লিখেছেন, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবখানা বাংলা অনুবাদ হয়েছে, হৃদয়ের টানে মদিনার পানে। ওই কিতাবখানার মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন। আরেকটি কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো আল ওয়াফা ওয়াল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা। ওই কিতাবের মধ্যে সেই ঘটনাটি উল্লেখ রয়েছে। বন্ধুরা আমার, ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি দেখেন একটি বাগান দেখা যায়, একটি খেজুরের বাগানের মধ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবী কাজ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের একজন সাহাবী ওই বাগানের মধ্যে কাজ করতেছেন। বাগানের মালিক ডাক দিচ্ছেন কর্মচারীকে, আল্লাহ নবীর সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার কর্মচারী, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, শেষ নবীর উপর ঈমান এনেছো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি যদি শেষ নবীর উপর ঈমান আনাটা যদি ছেড়ে না দাও, তুমি যদি পূর্বের ধর্মে ফিরে না আসো, তবে আমার দোকানে, আমার এই মাঠের মধ্যে, আমার এই বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে তোমাকে আর চাকরি আমি করতে দেব না। এই বলে ওই বাগানের মালিক ওনার উপর আঘাত শুরু করলেন। আল্লাহু আকবার। আমার নবী সেই দৃশ্যটা নিজ চোখে দেখলেন, দেখে এসে সাহাবায়ে কেরামগণকে ডাক দিলেন। আল্লাহর হাবিব ওনার একজন সাহাবী হযরত সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, আল্লাহর হাবিবের দুইজন কন্যাকে শাদী করেছিলেন। এমন একজন সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গনি বলা হয়, ওসমান গনি যাকে বলা হয়, ধনী যাকে বলা হয়। আমার নবী যাকে ধনী বলে স্বীকৃতি দিয়েছেন, লোকটা কোনো সাধারণ মানুষ না। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী এসে বলতেছেন, ওসমান রে, আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি ওসমান কি আমাকে দিতে পারবা নাকি? আমার নবী যদি কোনো জিনিস চায়, সাহাবায়ে কেরামগণ সেটা জীবনের তরে হলেও দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কেন, আল্লাহর হাবিবের যতজন প্রেমিক আশিক রয়েছেন, আশিক রাসূল যারা রয়েছেন, ওলি যারা রয়েছেন, সাধারণ মুমিন বান্দা যারা আমার নবীর কথা যদি শুনে তাদের অন্তরটা পাগল হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীর সুন্নাতগুলো পালন করার জন্য তারা পাগল হয়ে যায়। আমার নবীর সময়, সেই সময় সাহাবাগণ কেমন অনুসরণ করেছিলেন। বন্ধুরা আমার নবী ডাকলেন, ওসমান একটা জিনিস চাইবো, তুমি কি দেবা নাকি? ওসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা চাইবেন তা আপনার কাছে দেব হুজুর। আপনার কদমের মধ্যে এনে হাজির করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দেন, ওসমান দেন, তুমি যাইয়া দেখবা একটা ইহুদি আছে, অমুক জায়গায় একটা ইহুদি আছে,
মদিনার একটু অদূরে একটা বাগান আছে, ওই বাগানটা খেজুর বাগান রে আমার সাহাবী উসমান, ওই খেজুর বাগানটা একজন ইহুদি তার মালিক। তুমি যাইয়া ওই খেজুরের বাগানটা কিনে আমি নবীকে কি দান করতে পারবা, আমি নবীকে কি দিয়ে দিতে পারবা রে উসমান, এই জিনিসটা তোমার কাছে চাইলাম। উসমান চোখের পানিগুলো ছেড়ে দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জীবন দিয়ে হলো আমি উসমানের সমস্ত সম্পত্তির বিনিময়ে হলো আপনাকে ওই খেজুরের বাগান খরিদ করে আপনার কদমের কাছে হাজির করব। সুবহানাল্লাহ। আমার নবীর কথা শুনি না উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন মদিনার উত্তরে যাইয়া ইহুদির কাছে যাইয়া বললেন, ইহুদি তোমার এই খেজুরের বাগানটাকে তুমি বিক্রি করবা নাকি? ইহুদি বলেন, না বিক্রি করব না। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি রে, এই খেজুরের বাগানটা তুমি বিক্রি করলে করতে পারো, আমি তোমাকে উত্তম মূল্য দান করব, উত্তম মূল্য দিয়ে দেব। এই কথা শুনি না ইহুদি ওই খেজুরের বাগানটা অনেক বেশি মূল্য চাইলেন। অর্থাৎ একটি জিনিসের দাম যদি 5 টাকা হয়, ওই জিনিসটা 15 টাকা চেয়েছেন, অর্থাৎ 3 গুণ বেশি টাকা চেয়েছেন ওই খেজুরের বাগানের দাম। ইহুদি চাইলেন খেজুরের বাগানের দাম অনেক বেশি। ইহুদি যখন খেজুরের বাগানের দাম অনেক চাইলেন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, ইহুদি রে, তোমার টাকা আমি দিয়ে দেব। স্বর্ণ মুদ্রা দিয়ে ইহুদির কাছ থেকে 3 গুণ দামে ওই খেজুরের বাগানটা কিনে নিলেন। ইহুদি ডাক দিলেন, উসমান, এই খেজুরের বাগানের দাম এত নয়, এত টাকা এই খেজুরের বাগানের মূল্য নয় উসমান, এত বেশি অর্থ দিয়ে, এত বেশি দিরহাম দিয়ে কেন তুমি খেজুরের বাগানটা কিনলে? এত টাকা দিয়ে তুমি কিনেছো, তোমার তো লস হয়েছে। উসমান ডাক দেয়, ইহুদি, দামটা তুমি পুষিয়ে চাইতে তুমি পারলে না। তোমার খেজুরের দাম তুমি 3 গুণ বললা, খেজুরের বাগানের দাম উচিত মূল্য থেকে, বর্তমান মূল্য থেকে তুমি বাজারের মূল্য থেকে 3 গুণ বেশি তুমি চাইলা। ইহুদি, তুমি যদি এই খেজুরের বাগানের দাম আমার গোটা যত আমার জীবনের যত সম্পদ আমি অর্জন করেছি আরো বেশি, তার চেয়ে বেশি যদি মূল্য তুমি আজকের খেজুরের বাগানের দাম চাইতা, ইহুদি রে, আমি আমার সমস্ত সম্পদ দিয়ে তারপরে যদি দেনা করেও এই খেজুরের বাগানটা রাখতে হতো, অবশ্যই আমি এই খেজুরের বাগানটা তোমার কাছ থেকে আমি কিনলাম। বলুন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিলেন, কেন এই খেজুরের বাগান কিনলাম এত মূল্য দিয়ে? উসমান জিন্নুরাইন ডাক দিলেন, তুমি তো জানো না তোমার খেজুরের বাগানটা আমার নবী পছন্দ করেছে, আমার নবী চেয়েছে ওই খেজুরের বাগানটা কেনার জন্য, তাই আমি আজকে তোমার খেজুরের বাগানটা কিনতে আসলাম। আমি খেজুরের জন্য না, আমি তোমার গাছের জন্য না, আমার দয়াল নবীর ভালোবাসায় আজকে তোমার খেজুরের বাগানটা কিনতে আসলাম। বলুন সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন দৌড়ে গেলেন নবীর দরবারে, যাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই খেজুরের বাগানটা আপনার জন্য আমি কিনে নিয়ে আসলাম। আমার নবী কয়, উসমান রে, এই খেজুর আমার লাগবে না, খেজুরের বাগান আমার কোনো প্রয়োজন নেই। আমি গতকাল রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পাইলাম আমার একজন সাহাবীকে ওই খেজুরের বাগানের কর্মচারী ছিল, ওই খেজুরের বাগানের মধ্যে কাজ করত। গতকাল আমি দেখতে পাইলাম ওই খেজুরের বাগানের মালিক ইহুদি আমার সাহাবার উপর এমন অত্যাচার শুরু করে দিল, এমন অবিচার শুরু করে দিল ধর্ম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তাই আজকে তোমাকে দিয়ে আমি খেজুরের বাগানটা কিনি, আমি আমার ওই সাহাবেকে, গরীব সাহাবেকে, খেজুরের বাগানের কর্মচারীকে আজকে ওই খেজুরের বাগানের মালিক বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আমরা ভালোবাসি, আমার নবীও আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি রাখবে না। কথা বলুন ঠিক না? ইমানদার মুসলমান ভাইরা, আমরা